সুপ্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কলা গাছের দিয়ে গরুর খাবার। শীতের সময় যদিও খাওয়ানো ঠিক নয়, দুপুর টাইমে খাওয়ালে কিছু হয় না। যাদের গরুর পায়খানা কষা শক্ত এরকম হলে যদি রীতিমতো 2 দিন খাওয়ান, তাহলে কলা গাছের এই 2-3 দিন খাওয়ালে দেখা যাবে পায়খানাটা ঢিল হয়ে যায়, লুজ হয়ে যায়। এটা আসলে সম্পূর্ণ পানির কাজ করে। যদি গরু পানি খাইতে না চায়, যদি কলার ভোগ এরকম কাটার পরে খায়, তাহলে আপনারা তাই দিবেন। দেখা যাবে প্রায় 80-90% পানি গরু এই কলার গাছ থেকে পেয়ে থাকে। পানি না খেলে এটা পানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সাবধান, মাত্রার অতিরিক্ত খাওয়াবেন না, স্বাভাবিক পরিমাণ। যেহেতু এতে পানির পরিমাণ বেশি, পুষ্টির পরিমাণ নেই বললেই চলে। আবার দেখা যায় খাবার দাবার নেই, এরকম অবস্থায়ও কলা গাছ কেটে খাওয়ানো যায় গরুকে। স্বাভাবিকভাবে খাওয়ালে গরুর কোনো ক্ষতি হয় না। এখন কলা গাছ দ্বারা অনেকে নানান ধরনের জিনিসপাতি তৈরি করছে। অনেক জায়গায় কলা গাছ দেখাই যায় না। দুপুরবেলা দেখলাম পানি খাওয়াবো, এখন সময় 1টা বাজে। এই জন্য দেখলাম কিছু সময় হয়তো একটু খাক, তারপর চাইতে অল্প একটু পানি দিয়ে দানাদার খাদ্য দেব, তাতে মোটামুটিভাবে পানির চাহিদাটা পূর্ণ হবে। এছাড়া যদি আমি পানি দিই, তাহলে দেখা যায় পানি খায় অল্প, বাকিটুকু চাইতে থেকে যায়। এই জন্য কলার ভোগের মাধ্যমে, কলা গাছের মাধ্যমে আমি আমার গরুর পানির চাহিদা পূরণ করছি। খুব সকালবেলা না খাওয়ানো উত্তম, দুপুর টাইমে রোদ্রে বেলা খাওয়ালে কোনো ক্ষতি নেই। দেখলাম খাওয়াচ্ছি, ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে খাচ্ছে, দেখুন। এভাবে আপনারা কলার ভোগ কেটে গরুকে খাওয়াতে পারেন, তাতে কোনো লস নেই। আপনার খাদ্যও বাঁচবে, এ থেকে গাভীর বা গরুর খাবার চাহিদা পূর্ণ হবে, পানির চাহিদা পূর্ণ হবে। শীতের সময় কিন্তু গরুর দেহে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন। এই পানি শীতের সময় মানুষ, অন্যান্য জীব, গরু এরা পানি খুবই কম খায়, তাতে দেখা যায় স্বাস্থ্যের অনেক সমস্যা হতে পারে। চামড়া, পশম শুষ্ক থাকতে পারে, এমনকি ফেটে যেতে পারে। আর এটা পানি ভোগ করলে, বিকল্প হিসেবে পানি ব্যবহার করালে গরুর চামড়া, লোম সুন্দর থাকবে। তবে অবশ্যই দুপুরবেলা রোদের টাইমে খাওয়াবেন, সকাল বা বিকেলে খাওয়াবেন না। গরমের দিনে ভিন্ন, এটা আপনি যেমন খুশি তেমন খাওয়াতে পারেন। মাত্রার অতিরিক্ত খাওয়াবেন না, স্বাভাবিক মতো খাওয়াবেন, পাশাপাশি দানাদার খাদ্য দেবেন। এটা খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু স্বাভাবিক পরিমাণ, মাত্রার অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দানাদার খাদ্য এত পুষ্টি, এত ভালো, তারপরও ওটা মাত্রার অতিরিক্ত খাওয়ালে দেখা যায় গাভীর হয়, পেটের সমস্যা হয়, গ্যাস হয়। এই জন্য মাত্রার অতিরিক্ত না খাওয়ানোই ভালো। এতে দেখা শীত বা সন্ধ্যাবেলায় খাওয়ালে, সকাল বা সন্ধ্যাবেলায় খাওয়ালে দেখা যায় ঠান্ডা লাগতে পারে। আপনারা রীতিমতো যদি সরিষার খোল খাওয়াতে পারেন, আল্লাহ রহম, গরুর কোনোদিন ঠান্ডা লাগবে না, ঠান্ডার ভাব আসবে না। এটা আমি নিজে প্রমাণিত। আমার গরুকে প্রত্যেকদিন আমি হাফ কেজি করে দুপুরবেলা দানাদার খাদ্যের সাথে মিক্সার করে খাওয়া দিই। এই যে শীত গেল, এ পর্যন্ত প্রায় শীত শেষের ভাব, অথচ আমার গরু এ পর্যন্ত কোনো ঠান্ডা লাগেনি। সরিষা খোলের আসলে গুণ রয়েছে, বিশেষ করে ঔষধি কাজ হিসাবে, ঠান্ডার কাজ হিসাবে এটি ব্যবহার করা যেতে পারে।
সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। অন্যান্যদের দেখার সুযোগ দিবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের একটা সাবস্ক্রাইবের মাধ্যমেই নতুন ভিডিও তৈরি করতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।